ভাঙড়ে খুন তৃণমূল নেতা। চালতাবেরিয়ার তৃণমূল নেতাকে গুলি করে খুন। নিহত তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খা। 5 রাউন্ড গুলি করাই শুধু নয়, তারপর কোপানো হয়েছে বারবার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ। দুষ্কৃতীরা কি চিহ্নিত হয়েছে? কেউ কি গ্রেফতার হলো? কখন ঘটেছিল এই ঘটনা? না মিমি, এখনো পর্যন্ত কিন্তু কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি, কারণ রাতের অন্ধকারে যে জায়গায় ঘটনাটি ঘটেছে একেবারেই শুনশান জায়গা। যে বিজয়গঞ্জ বাজার এলাকা, সেই বাজার এলাকা থেকে রাজ্জাক খা পুলিশের রিপোর্ট অনুযায়ী রাত 9:45 নাগাদ সে যখন বাড়ি ফিরছিল সেই সময় তাকে এতটাইরা ঘিরে প্রথমে একের পর এক গুলি চালায়। মোট 5 রাউন্ড গুলি করে বলে অভিযোগ। এরপর মৃত্যু নিশ্চিত করতে তাকে কোপানো হয়, কুপিয়ে খুন করা হয়। এই ঘটনার পরেই কিন্তু দুষ্কৃতীরা পালিয়ে যায়। কিন্তু এই যে রাজ্জাক খা যখন বাড়ি ফিরছিল, তার বাইকের পিছনে দুজন কিন্তু আরোহী ছিল। সেই দুজন ঘটনার পরেই কিন্তু পালিয়ে গিয়েছিল। ইতিমধ্যেই পুলিশ সেই দুজনকে চিহ্নিত করেছে এবং চিহ্নিত করে সেই দুজনকে ইতিমধ্যে পুলিশ উদ্ধার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে কাউকে চেনা যায় কিনা। পুলিশ সূত্রে খবর মোট 5 জন মতন ছিল এই ঘটনা ঘটিয়েছে। তাদের সবারই কিন্তু মুখ বাঁধা ছিল, ফলে কারা এই ঘটনা ঘটিয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এই রাতেই কলকাতা পুলিশের সিপি সহ একাধিক পুলিশ আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে আসে। রাজ্জাক খা যে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল সেই রাস্তায় সিপি নিজে পায়ে হেঁটে তিনি দেখেন। এরই পাশাপাশি কলকাতা পুলিশের ডগ স্কোয়াডের পুলিশ কর্মীরা তারাও কিন্তু এসে সমস্ত রকম ভাবে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এরই পাশাপাশি জানিয়ে রাখি যে বারবার বলছি বিজয়গঞ্জ বাজার এলাকার কথা, যেখান থেকে রাজ্জাক খা ফিরছিল নিজের চালতাবেড়ি এলাকায় বাড়িতে, সেই বিজয়গঞ্জ বাজার এলাকায় একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজও পুলিশ ইতিমধ্যে উদ্ধার করে তদন্ত চালাচ্ছে। মিনি, ধন্যবাদ কল্যাণ। কি অবস্থায় ছিল? এই সাইডে কোপ মতো মারা ছিল, গুলি পাশে পড়েছিল, বুলেট কি কারা করেছে কিছু বুঝতে পারছো? কাকার কোনো শত্রু ছিল? না, কোনো শত্রু বলতে পার্টি করতো, এটাই। আরো অনেক পার্টি আছে এখানে, তাদের শত্রু ছিল। ভাঙড়ে তৃণমূল অঞ্চল সভাপতি খুন। শওকত মোল্লার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই রাজ্জাক। গুলির পর মৃত্যু নিশ্চিত করতে একের পর এক কোপ। আইএসএফ এর বিরুদ্ধে খুনের অভিযোগ শওকত মোল্লার। পরিকল্পনা করে রাজ্জাককে খুনের অভিযোগ শওকতের। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের 2টো মিটিং অ্যাটেন্ড করেছে। মিটিং করে ও বাড়ি ফিরছিল। ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে। আমরা পুলিশ অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। ভাঙড়ে তৃণমূল অঞ্চল সভাপতি খুন। আইএসএফ এর বিরুদ্ধে খুনের অভিযোগ করছে তৃণমূল। খুনের অভিযোগ অস্বীকার আইএসএফ এর। দলীয় কোন্দলে নেতা খুন, দাবি আইএসএফ জেলা সভাপতির। খুনের রাজনীতি আইএসএফ করে না। খুনের রাজনীতি তৃণমূলের অভ্যস্ত, এটা ওরা বুঝতে পারবে। অভ্যন্তরীণ কোন্দল অলরেডি 1 সপ্তাহ ধরে চলছে। আমাদের কাছে খবর ছিল টাকা পয়সার লেনদেন নিয়ে ওদের কার সঙ্গে কি গন্ডগোল চলছিল আমাদের থেকে ওরা খুব পরিষ্কার জানে এবং খুব ভালোভাবে বলতে পারবেন। আমার কাছে রিপোর্ট ছিল যে ওদের টাকা পয়সার লেনদেন নিয়ে গন্ডগোল চলছে। আমাদের খুন করার কোনো প্রয়োজন নেই, আর আমরা খুনের রাজনীতি করি না। ভাঙড়ে আমাদের যথেষ্ট জনসমর্থন আছে, বরঞ্চ ওরা যে কার্যকলাপ করে যাচ্ছে তাতে আরো বেশি করে ওদের থেকে মানুষ সরে যাচ্ছে। সুতরাং আমাদের আলাদা করে এই ধরনের কোন রকম অবিসন্ধি বা আপনারা যোগসাযোগ কিছু খুঁজে পাবেন না কোনোভাবেই। আপনারা বরঞ্চ ওদেরকে বলুন সত্য সামনে আনতে, কারা এই গন্ডগোলের সাথে যুক্ত ওরা সেটা খুব ভালো করেই জানে। তৃণমূল নেতা খুনের প্রতিবাদে আজ বিকেলে প্রতিবাদ মিছিল তৃণমূলের। নিহত নেতার দেহ নিয়ে মিছিল। বিকেল 4টে এই মরদেহ নিয়ে আমরা সোনপুর থেকে এই মরিচা পর্যন্ত, চকমরিচা ওর যেখানে বাড়ি তার বাড়ি পর্যন্ত র্যালি করব। ওর জনপ্রিয়তাটাই হচ্ছে ওর সবচেয়ে বড় অপরাধ, যার কারণে ওকে আজকে পৃথিবী থেকে চলে যেতে হবে।